আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আব্দুল্লাহস ক্রিয়েটিভ জবস। তো দেখতেই পাচ্ছেন প্রথমে বৃষ্টি, প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। আমরা এরকম মার্কেটে গেছিলাম মেয়ের কিছু কেনাকাটা করার জন্য। ওর স্কুল শেষ হয়ে গেলে আমি সবসময় স্কুল থেকে আনতে যাই না, মাঝে মাঝে যাই না, ওর বাবাই নিয়ে আসে। তো আজকে ওর বাবার আসার কথা না, কোচিং ছিল, এজন্য আমি যাচ্ছিলাম। তো আমি গেলাম, যাওয়ার পরে তো ওর বাবাও সাথে আসলো, বললো যে আজকে প্রচণ্ড বৃষ্টি, চলো বাসায় চলে যাই। এজন্য বাসায় আসার জন্য মার্কেটে বললাম একটু কেনাকাটি করে যাই, মেয়ের লাগবে জরুরি জিনিসগুলো, এজন্য মার্কেটে গেলাম। তো আসার সময় তো প্রচণ্ড বৃষ্টি, দেখেন কি বৃষ্টি। তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পাইলাম, তো ওই অটোতে উঠে পড়লাম। তো তখন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি একটু থেমে গিয়েছিল। তো মার্কেটের ভিতর দিয়ে বেশি টাকা ভাড়া দিয়ে আমরা এরকম আসতেছিলাম, অনেক দেরি হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে দেখেন মানুষের কাজকর্ম থেমে নেই। আমরা তো ঘরে বসে থাকি, বুঝি না কত কষ্ট, মানুষ কত কষ্ট করে রাস্তাঘাটে। অটোওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা সবাই এরকম বাইরে, আবার দোকানপাটগুলো সব এরকম খোলা। এটা হচ্ছে আমাদের শহরের সবচেয়ে বড় বাজার, পাশে কাপড়ের মার্কেট। এটা হচ্ছে মাছ, গোস্ত, সবজি, বিভিন্ন রকমের মার্কেট এখানে বসে। তো সেগুলোর ভিতর দিয়ে আমাদের সিএনজিটা, যে অটোটা যাচ্ছিল, মেন রোডে অনেক ঝামেলা ছিল, এই জন্য উনি চাচ্ছিল যে একটু সহজে বাসায় যেন আসতে পারি, এজন্য ভিতর দিয়ে নিয়ে আসছিল। তো এরকম করতে করতে আমরা আসতেছিলাম। তো আসতে নিজেদের কষ্টের চেয়ে বেশি কষ্ট মনে হচ্ছিল যে রাস্তাঘাটে মানুষগুলো কত কষ্ট করে প্রতিদিন। এই কষ্টগুলো আমরা আসলে না গেলে একদিনই কত বেশি বুঝতে পারলাম। এরকম শরীর টরিল মোটামুটি ভিজে গেছে, দুই পাশে ছাতা দিয়ে রাখছিলাম। আর বৃষ্টি তো দেখলেনি, কি প্রচণ্ড রকমের বৃষ্টি। তারপরে তো এই যে আমরা ভিতর দিয়ে আস্তে আস্তে মার্কেট পার হয়ে এরকম মেন রোডে চলে আসলাম। আর আমাদের বাসায় আসার সময় তো নদী পার হইতেই হবে, আর ঝড় বৃষ্টির দিনে তো নদী পার হয় একটু রিস্ক। আর নদীতে বর্ষাকালে অনেক ঢেউ থাকে, তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। অনেক কষ্ট লাগে নদী পার হইতে। তো এই যে আমি নদী পার হওয়ার জন্য দেখেন সামনে নৌকা, আর অনেকখানি যেটিতে যাওয়ার জন্য যে কাঠের আর বাঁশের সাঁকো আছে, এটা পার হয়ে যাইতে হয়। তোর বাবা আমাকে বারবার সতর্ক করতেছিল যে তুমি সাবধানে আসো। আমি একটু ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিলাম, তো বলতেছিল যে আগে পা ঢুকে যাবে। এই কাঠের ভিতরে নাকি একজনের পা ঢুকে অনেক ব্যথা পাইছে, কেটে গেছে, রক্ত বের হয়েছে। এই জন্য আরও বেশি ভয় পাচ্ছিল, আমাকে বারবার বলতেছিল তুমি দেখে সাবধানে আসো। তা আমিও বলতেছিলাম যে আমি কখনোই অন্য দিকে তাকাই না, সব সময় এরকম দেখে দেখে পার হই। দেখেন কাঠগুলোর মাঝখানে কত ফাঁকা, অথচ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পার হয়, এইটার প্রতি কারো কোনো খেয়াল নাই। অথচ ঘাটে কিন্তু প্রতিদিন সবাই টাকা দিয়ে পার হয়, এরকম হাজার হাজার টাকা ওঠে, হাজার হাজার মানুষ এরকম ঘাট পার হয়। তো এখানে পাশেই দেখেন বড় ফেরি আছে। আর নদীটা পরিষ্কার না, একটু বর্ষার পানি আসতেছে, বৃষ্টি হয়েছিল অনেক বেশি দেখলেনি, আরও তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছেই। তো কচুরি পানা দিয়ে ভরে গেছে। তো আমরা এই যে জেঠিতে এসে একটু দাঁড়াইলাম, আর সাথে সাথে আরেকটা ট্রলার আসলো, তো আমরা এই ট্রলারে উঠে পড়লাম। তখন আবার বৃষ্টি নেই, একটু হালকা ঠান্ডা বাতাস বইতেছিল, আর নদীর ভিতরে এরকম কচুরিপানা, মনে হচ্ছিল বিলের মাঝে যেন নদী পার হচ্ছে, বিল পার হচ্ছে। আসলে এটা বিল না, এটা নদী, বিখ্যাত শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলাম। এটা হচ্ছে নবীগঞ্জ ঘাট, নারায়ণগঞ্জের বিখ্যাত নবীগঞ্জ ঘাট। আমরা এই ঘাট দিয়ে পার হই, আরেকটা ঘাট আছে ওইটা দিয়েও মাঝে মাঝে পার হই। তো সবসময় আমরা আসলে মোটামুটি নদীর ভিডিও করি। আপনারা কেমন লাগে জানি না, আমাদের অনেক ভালো লাগে, তাই নদীর ভিডিও করি। তো দেখতে দেখতে আমরা ঘাট পার হয়ে গেলাম। তো একটু পরে আমরা এরকম বাসায় পৌঁছে যাব। এই ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।